কি রোজ রোজ একরকম মাছের তরকারি খেয়ে বোর হয়ে গেছো? তাহলে আজকে একটু অন্যরকম ভাবে মাছের তরকারিটা বানানো যাক। সেটা রুই হোক বা কাতলা, দুটোর মধ্যে যে কোনো একটা মাছ হলেই হলো। আর আজকে এই মাছের তরকারিটা করব একদম অনুষ্ঠান বাড়ির মতন হুবাহু। তো চলো, এখানে মাছ আমি নিয়ে নিয়েছি 500 থেকে 600 মতন মাছ রয়েছে, বলা যায় এখানে 600 মতনই মাছ রয়েছে। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে এটা খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। নুন হলুদটা মাখিয়ে রেখে দিলে তাহলে কি হয়, মাছের মধ্যে নুনের স্বাদটা ভালো ঢোকে। আর এখানে মাছের তরকারি করতে গেলে পেঁয়াজ রসুন তো লাগবে। এখানে দুখানা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে কেটে গুছিয়ে নেবো। আর এখানে না আমি বাদাম নিয়ে নিয়েছি, যেটাকে আমরা বলে থাকি চীনা বাদাম। তো একটা প্যাকেট নিয়ে নিয়েছি বাদাম, আর তার জন্য এখানে পোস্ত নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও এখানে ব্যবহার করতে পারো, কাজু বাদাম দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে কাজু বাদাম নিইনি। আর এখানে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তারপর পেঁয়াজ বাটা। তো খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ রসুনটা অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো টমেটো বাটা। এবার দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন। তো এগুলো দিয়ে আবারও খানিকক্ষণ কষে নেবো, যতক্ষণ মশলার গন্ধটা না চলে যায় আর ভাজা ভাজা না হয়ে যায়, তেল ছেড়েও এসছে আর কড়াই লেগে যাচ্ছে, মানে মশলা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে বাদাম আর পোস্ত বাটাটা। মশলা ভাজা ভাজা হয়ে এলে তারপর এই বাদাম বাটাটা দিয়ে দেবো। এই বাদাম বাটাটা দিয়ে আবারও খানিকক্ষণ কষে নিতে হবে, যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। আর অমনি তেল তেল ছেড়ে এলে তারপর দিয়ে দেবো বেশ খানিকটা জল, পরিমাণ মতন জল। আবার খুব বেশি জল দেবো না, তরকারিটা হবে একটু গা মাখা তরকারি। তো ঝোলটা ফুটে এলে দিয়ে দেবো ভাজা মাছগুলো এক এক করে। আবারও খানিকক্ষণ ফুটে এলে তারপর দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চেরা। তারপর আবার একবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আমি কিন্তু মশলা কষতে কষতে আর একবার গরম মশলা দিয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছি তোমাদের। এটা সেকেন্ড টাইম দিলাম। আর নামানোর মুখে দেবো বেশ কটা লেবু পাতা। তবে গ্যাসটা বন্ধ করে লেবু পাতা দিয়ে একদমই ফোটানো যাবে না, তাহলে মাছের তরকারিটা হয়ে যাবে একটু তিতকুটে। তবে হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে কিন্তু হয়তো লেবু পাতা দেয় না, সেখানে দেয় ধনে পাতা। আমি এখানে দিলাম লেবু পাতা একটু স্বাদের বদলটা করার জন্য। আর লেবু পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা হয় অসম্ভব ভালো, আর গন্ধটা বিশেষ করে। বাড়িতে তোমরা একবার এভাবে বানিয়ে দেখো প্লিজ, সত্যি কথা বলছি। একবার এভাবে তরকারিটা বানালে নেক্সট টাইম কিন্তু বারবার তরকারি এভাবেই বানাতে চাইবে। আর আজকের মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু প্লিজ। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও।